আসসালামু আলাইকুম দর্শক, ভারতকে কড়া হুঁশিয়ারি দিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, আওয়ামী লীগের প্রতিটি কার্যক্রম ভারত সরকারের স্বার্থকে ঘিরে করা হতো, তাদেরকে বাংলাদেশের স্বার্থ রক্ষা করতে খুব একটা দেখা যায়নি। শুক্রবার ৩ জানুয়ারি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। তিনি বলেছেন, ২৪-এর গণঅভ্যুত্থানের রেশ এখনো কাটে যায়নি। এমন অবস্থাতেও দেখতে পাচ্ছি যে অন্তর্বর্তী সরকার আগোছালোভাবে দেশ পরিচালনার কাজ করেই যাচ্ছে। তাদের ভুল ত্রুটি থাকতেই পারে, আমাদের দায়িত্ব হলো তাদের সহযোগিতা করা ও পরামর্শ দেওয়া। আমির আরও বলেছেন যে বিগত ফ্যাসিস্ট সরকার ২৪-এর নির্বাচনের যেভাবে হোক সরকার গঠন করেছিল, বর্তমানে এই ফ্যাসিস্টের দোসররা বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে আছে, সুযোগ পেলেই আক্রমণ করবে। এই উদ্দেশ্যে তারা বিভিন্ন জায়গায় তাণ্ডব চালিয়ে যাচ্ছে, কিন্তু তা সফল করতে পারেনি। যারা দেশপ্রেমিক রয়েছেন তাদের বলতে চাই, এই দেশটা আমাদের সবার। যারা এই দেশে নিয়ে ছিনিমিনি খেলবে তাদের ছেড়ে দেওয়া যাবে না। রেজাউল করিম বলেছেন যে বারবার এই দেশটাকে বিশ্বের কাছে চোরের দেশ হিসেবে উপস্থাপন করা হয়েছে, দুর্নীতিতে চ্যাম্পিয়ন করা হয়েছে। ফ্যাসিস্টদের এসব কর্মকাণ্ড বাংলার মাটিতে আর মেনে নেওয়া হবে না। সেই লক্ষ্যে বলতে চাই যে সবাই একত্রিত হয়ে সুন্দর দেশ গড়ে তুলি, যার ভিত্তি হবে ইসলাম। তিনি আরও বলেছেন যে স্বাধীনতার ৫৩ বছরে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামের পক্ষে একটি অবস্থান তৈরি করার যে ক্ষেত্র তৈরি হয়েছিল, যা আগে কখনো হয়নি। সেদিন এক প্রবাসীর সঙ্গে কথা বলেছিলাম যে তিনি কথায় কথায় বললেন যে বিদেশে এত সুশৃঙ্খলা শাসন ও ব্যবস্থা নিয়ম নীতি থাকলেও বাংলাদেশে কেবলই অরাজকতার রাজত্ব। এর কারণ হিসেবে আমি বলতে চাই যে বিগত দিনে যারা দেশ শাসন করেছেন তারা কেউ নিজেদের নজরদারিতে হিসেবে প্রমাণ করতে পারেননি।